আজকের মুভির কাহিনী তিনজন নানকে নিয়ে তৈরি করা হয়েছে, যারা তিনজনই ছিল লুচ্চা প্রকৃতির নান এবং তিনজন নান একটা ছেলেকে পছন্দ করে। শেষ পর্যন্ত সেই ছেলেটিকে কাছে পাওয়ার জন্য এই তিনজন নান কি করে তা আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। মুভির শুরুতে আমরা সিস্টার ফার্নান্ডেকে দেখি যে তার গাধাকে নিয়ে চার্চে যাচ্ছিল। সেখানে পৌঁছাতে তার সামনে সিস্টার জেনিফার আসে। সিস্টার জেনিফার ফার্নান্ডেকে বলে, তুমি সারা রাত কোথায় ছিলে? তখন সিস্টার ফার্নান্ডা তাকে বলে, আমি এই গাধাকে ধরতে গিয়েছিলাম কারণ গাধাটা রাতে পালিয়ে গিয়েছিল। তখন সিস্টার জেনিফার বলে, এই গাধা প্রতিদিন রাতে কিভাবে পালিয়ে যায়? তারা দুইজন যখন কথা বলছিল তখন সেখানে একজন মালি যার নাম হচ্ছে লুলকো সে সেখানে আসে আর সে তাদেরকে গুড মর্নিং বলে। তারপরে আমরা সিস্টার আলেকজান্ডারকে দেখি যে চুপচাপ নিজের রুমে বসেছিল। আসলে সিস্টার আলেকজান্ডারের এই চার্চে একদমই মন বসছিল না, তাই সে বিয়ে করে একটা সাধারণ জীবনযাপন করতে চাচ্ছিল। পরের দিন আলেকজান্ডারের সঙ্গে দেখা করতে তার বাবা আসে। তার বাবা তাকে বলে, তোমার জন্য কোনো ছেলেই পাওয়া যাচ্ছে না কারণ ছেলেপক্ষ অনেক বেশি যৌতুক চাচ্ছে। তখন আলেকজান্ডার তার বাবাকে বলে, যদি আপনি চার্চে ডোনেশন দেওয়া কিছুটা কমিয়ে দেন তাহলে আমার যৌতুকের টাকাটা জোগাড় হয়ে যাবে, কিন্তু তার বাবা তাকে মানা করে দেয়। এরপর আমরা দেখি তিনজন নান তাদের বানানো কাপড়গুলো নিয়ে কোথাও যাচ্ছিল। অন্যদিকে আমরা ফাদার টমাসকে দেখি কাপড় বিক্রি করতে শহরে যাচ্ছিল। পথে তার দেখা হয় লুলকোর সাথে। লুলকো তাকে বলে সে এখন আর এই চার্চে কাজ করবে না কারণ ওই তিনজন সিস্টার তাকে অনেক মেরেছে এবং তার সাথে খারাপভাবে কথা বলেছে। কিন্তু ফাদার টমাস লুলকোকে অনেক রিকোয়েস্ট করে আর বলে, প্লিজ তুমি কোথাও যেও না, এরপর থেকে আর এরকম কোনো কিছু হবে না। কিন্তু লুলকো তার কোনো কথাই শুনে না এবং সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ড্রুনোকে দেখি যে তার ওয়াইফের সঙ্গে বসে ডিনার করছিল। সে তার ওয়াইফকে তার জিতে যাওয়া যুদ্ধের গল্প শোনাচ্ছিল, কিন্তু তার ওয়াইফের নজর তো ছিল পাশে দাঁড়িয়ে থাকা চাকর ঠাকুমালের উপরে। এরপর আমরা দেখি রাতে জুসি তার চাকরের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছিল এবং জুসি তার হাজব্যান্ডকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল। ঠিক তখনই সেখানে ড্রুনো চলে আসে। ড্রুনো যখন দেখতে যায় তার ওয়াইফের সঙ্গে কে আছে, ঠিক তখনই সেখান থেকে চাকর ঠাকুমাল পালিয়ে যায়। এরপর ড্রুনো তাকে খুঁজতে খুঁজতে চাকরদের রুমে চলে আসে। সেখানে ঠাকুমাল ঘুমানোর নাটক করছিল। ড্রুনো সব চাকরদের বুকে হাত রেখে চেক করে যে এখন এখানে কে দৌড়ে আসলো। তখন ড্রুনো বুঝতে পারে ঠাকুমালি সেই শয়তান যে তার ওয়াইফের সঙ্গে ছিল, কিন্তু রুম অনেক অন্ধকার থাকার কারণে ড্রুনো ঠাকুমালের চেহারা ভালোভাবে দেখতে পায় না। তাই সে ঠাকুমালের ঝুঁটিটা কেটে দেয় আর সেভাবে সকালে সবকিছু বুঝতে পারা যাবে। কিন্তু ড্রুনো চলে যাওয়ার পর ঠাকুমাল ওখানে থাকা তার সব সাথীদের চুল কেটে দেয়। পরের দিন সকালে ড্রুনো চাকরদের চুল চেক করে, কিন্তু ঠাকুমাল তো আগে থেকে সবার চুল কেটে দিয়েছিল। তাই ড্রুনো কনফিউশনে পড়ে যায়, কিন্তু তার ঠাকুমালের উপরে সন্দেহ হয়। তাই সে তার সৈনিকদের ঠাকুমালকে ধরে নিয়ে আসতে বলে। এদিকে ঠাকুমাল সৈনিকদের আসতে দেখে সেখান থেকে পালাতে শুরু করে। ভয়ে ঠাকুমাল পালাতে পালাতে জঙ্গলে চলে আসে আর জঙ্গলে এসে সে লুকিয়ে পড়ে। জঙ্গলে সে ফাদার টমাসকে দেখতে পায়। ফাদার টমাস অনেক বেশি ড্রিঙ্কস করার কারণে তার অবস্থা খুব খারাপ ছিল আর তার গাড়িটি সেখানে উল্টে পড়েছিল। এটা দেখে ঠাকুমাল ফাদারকে সামলায় আর তাকে সাহায্য করে। ফাদার টমাস ঠাকুমালের উপরে ইমপ্রেস হয়ে যায় আর সে ঠাকুমালকে তার সঙ্গে চার্চে নিয়ে যায়। এরপর রাতে টমাস ঠাকুমালকে খেতে দেয় আর তাকে বোঝায়, তুমি এখানে বোবা আর ঠসা হওয়ার নাটক করবে, না হলে এখানকার সিস্টাররা তোমাকে বেঁচে থাকতে দেবে না। পরের দিন টমাস ঠাকুমালকে সিস্টার মারিয়ার সঙ্গে দেখা করায় আর ঠাকুমালকে দেখিয়ে বলে ঠাকুমাল এখানে মালির জব করতে পারবে। প্রথমে তো সিস্টার মারিয়া তাকে এখানে রাখতে মানা করে দেয়, কিন্তু ফাদার টমাস অনেক অনুরোধ করায় সে রাজি হয়ে যায়। পরের দিন ঠাকুমাল কাজ করছিল, ঠিক তখনই সেখানে সিস্টার মারিয়া চলে আসে আর সে ফার্নান্ডোকে থামিয়ে বলে, এ আমাদের নতুন মালিক। আর সে কথা শুনতে এবং বলতে পারে না। এরপর আমরা দেখি চার্চে সিস্টার ফার্নান্ডের এক বান্ধবী মার্থা আসে তার সঙ্গে দেখা করার জন্য। এরপর তারা আলেকজান্ডারের রুমে গিয়ে সেখানে ড্রিঙ্কস করতে থাকে। মানে এগুলো কেমন না আপনারা তো বুঝতেই পারছেন। এরপর সেখানে জেনিফারও চলে আসে। তারা চারজন মিলে সেখানে অনেক গল্প এবং মজা করে। পরের দিন ঠাকুমাল মাটি খোঁড়ার কাজ করছিল, তখন সেখানে আলেকজান্ডার চলে আসে। সে ঠাকুমালের সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিল। সেই সময় চার্চের ঘন্টা বেজে উঠলে আলেকজান্ডার সেখান থেকে চলে যায়। এরপর আমরা সিস্টার জেনিফারকে দেখি যে সিস্টার ফার্নান্ডোকে তার ফ্রেন্ড মার্থার সঙ্গে জঙ্গলে যেতে দেখে। সিস্টার জেনিফার তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখে। সে দেখে তারা দুইজন মিলে বেলাডোনা তৈরি করছে। বেলাডোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে ছেলেদেরকে নিজের দিকে টেনে আনা যায়। পরের দিন পাপ্পু নামে একজন লোক চার্চে আসে। টমাস আর মারিয়া তাকে পুরো চার্চ ঘুরিয়ে দেখায়। অন্যদিকে ঠাকুমাল লুকিয়ে আলেকজান্ডারের রুমে যায় আর সেখানে গিয়ে ঠাকুমাল আলেকজান্ডারের সঙ্গে রোমান্স করতে শুরু করে। ঠিক তখনই সেখানে একজন বুড়ি নান চলে আসে আর বুড়ি নানকে দেখে ঠাকুমাল চিল্লাতে শুরু করে। তখন আলেকজান্ডার তার চিল্লানোর আওয়াজ শুনতে পায়, কিন্তু এরপরও সে এটা ইগনোর করে সেই নানের কাছে গিয়ে বসে। এদিকে ঠাকুমাল খাটের নিচে লুকিয়ে থাকে। এরপর সে সেখান থেকে পালাতে যাবে, তখন সেখানে সিস্টার মারিয়ার পাপ্পু চলে আসে আর তাদেরকে দেখে ঠাকুমাল আবারও খাটের নিচে লুকিয়ে পড়ে। এরপর তারা চলে গেলে ঠাকুমাল সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আলেকজান্ডার ঠাকুমালের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে যে তুমি কথা বলতে এবং শুনতে পাও না? ঠাকুমাল আলেকজান্ডারকে সব সত্য কথা বলছিল। তখনই সেখানে ফার্নান্ডা চলে আসে আর জেনিফারও গিয়ে সেই কোনায় লুকায় যেখানে আলেকজান্ডার লুকিয়ে ছিল। তারা দুজন দুজনকে দেখে চমকে ওঠে। এরপর ফার্নান্ডা সেখানে এসে ঠাকুমালে
হাত আর চোখ বেঁধে তাকে জঙ্গলে নিয়ে যায়। আলেকজান্ডার জেনিফারও তাদের পিছু পিছু যায়। সেখানে গিয়ে তারা দেখে জঙ্গলের মাঝখানে মেয়েদের ওপেন চলছে আর ঠাকুমালকে তারা পাশে বেঁধে রেখেছিল। এসব দেখে জেনিফার এবং আলেকজান্ডার বুঝতে পারে তারা ঠাকুমালকে শেষ করে ফেলবে। তখনই সেখানে ঠাকুমাল সবাইকে বলে দেয় যে সে কথা বলতে এবং শুনতে পারে। এরপর জেনিফার সেখান থেকে দৌড়ে চার্চে আসে আর সে চেঁচিয়ে সবাইকে বাইরে ডাকতে থাকে। তার কথা শুনে সবাই সেখানে চলে আসে। জেনিফার বলে ফার্নান্ডো একজন ডাইনি। এরপর বিশপ মারিয়াকে ডাকার জন্য তার রুমে যায়, কিন্তু সে দেখে মারিয়ার রুম থেকে ফাদার টমাসও বের হচ্ছে। এটা দেখে সবাই চমকে উঠে যে ফাদার টমাসও মারিয়ার সঙ্গে এনজয় করছে। পরের দিন বিশপ সবাইকে শাস্তি শোনায়। সে ফাদার টমাসকে এমন একটা চার্চে ট্রান্সফার করে দেয় যেখানে শুধু ছেলেরাই থাকে। এরপর সে ঠাকুমালকে আবারও ড্রুনোর কাছে পাঠিয়ে দেয়, যেখানে ড্রুনো তাকে একটা কারাগারে পাঠায় আর 3 জন সিস্টারকে তাদের অপরাধ মাফ করে দেওয়া হয় এবং শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তারা ঠাকুমালের জন্য অনেক চিন্তিত ছিল। অন্যদিকে কারাগারে ড্রোনো আসে, যে ঠাকুমালকে বলে সামনের দিনগুলোতে তোমার উপরে আরো অত্যাচার হতে চলেছে। এর কিছুক্ষণ পর আমরা দেখি সেখানে একটা কচ্ছপ আসে, যার পিঠে একটা মোমবাতি ছিল। আসলে এই কচ্ছপটাকে ওই 3 জন সিস্টার পাঠিয়েছিল যাতে তারা ওই সৈনিকগুলোর মনোযোগ ঠাকুমালের উপর থেকে সরাতে পারে। এরপর যখন সৈনিকগুলো কচ্ছপকে দেখে আর তার পিছু পিছু যেতে থাকে, তখনই সেখানে ওই সিস্টারগুলো চলে আসে আর তারা ঠাকুমালকে নানের কাপড় পরিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসে। তারা ঠাকুমালের পরিবর্তে সেখানে একটা পুতুল রেখে দেয় যাতে সৈনিকগুলো মনে করে ঠাকুমাল সেখানে আছে। এরপর 3 জন সিস্টার আর ঠাকুমাল স্বাধীন হয়ে যায় আর অন্যদিকে সিস্টার মারিয়া আর ফাদারও এক হয়ে যায়। আর এখানে আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।